হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য যে তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বরের 8 তারিখ থেকে, সেই পরীক্ষার জন্য অঙ্কের আজকে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক আমি দাগিয়ে দেবো যে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমরা পরীক্ষায় 40-এর মধ্যে চোখ বন্ধ করে 35 বা 33 নম্বর আরামসে পেয়ে যাবে। ঠিক আছে, আমি আজকে যে যে অঙ্কগুলো তোমাদেরকে বলবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে একদম দাগিয়ে দেবো যে এই অঙ্কগুলো করো। ঠিক আছে, তো শেষ পর্যন্ত দেখো আজকে আমার এই ভিডিওটা, তাহলে প্রত্যেকটা অঙ্ক দাগিয়ে নাও এবং তোমরা সেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। সরি, তাহলে সেই অঙ্কগুলো বা সেই টাইপের অঙ্কগুলো তোমাদের কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে আমি এই ছায়া প্রকাশনী থেকে অর্থাৎ সুরেন্দ্রনাথ থেকে এসএনডি থেকে আমি তোমাদের অঙ্কগুলো দাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবার কাছে মোটামুটি এসএনডি আছে, সবাই তোমরা এসএনডি ফলো করো। ঠিক আছে, আমি এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে দাগিয়ে দেবো এবং প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে দাগিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে আমার এই অঙ্কগুলো করে যাও, ভালো করে ফলো করো। এই টাইপের অঙ্ক যদি একদম 100% কমন পাবে এবং কমপক্ষে 33 থেকে 35 তোমরা আরামসে তুলতে পারবে। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করি প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক। দেখো, তো তোমাদের সূচিপত্র যদি দেখি, আমি তোমাদের সূচিপত্র প্রথম দেখো তোমাদের কি কি চ্যাপ্টার আছে। দেখো তোমাদের ইউনিট 1 এ আছে কি কি বলো, এই যে তোমাদের ইউনিট 1 এ তোমাদের কি কি চ্যাপ্টার করতে হবে, কি কি বাদ দিতে হবে সেটা দেখো। আগে সবার প্রথম হচ্ছে যে 3 নম্বর চ্যাপ্টার, যে কোন পরিমাপের ত্রিকোণমিতিক কোন পরিমাপ ও ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, এই যে দুটো চ্যাপ্টার 3 আর 4, এই 3-4 চ্যাপ্টার জন্য বাদ দিতে পারো। এই 3-4 চ্যাপ্টার থেকে কোশ্চেন একদমই আসে না বললেই চলে, বিকজ এখান থেকে ক্লাস 10 এর চ্যাপ্টার এগুলো। ঠিক আছে, এবং 11 নম্বর চ্যাপ্টার দেখো, এটা কিন্তু সিলেবাসে নেই, ত্রিভুজের ধর্মাবলী, এটা কিন্তু সিলেবাসে তোমাদের নেই, এই চ্যাপ্টারটা বাদ দিবে। এবার দেখো ইউনিট 2 বীজগণিতের মধ্যে কি কি বাদ দিবে, সূচকের নিয়মাবলী বাদ দিবে, সূচক সিলেবাসের মধ্যে নেই, লগারিদম সিলেবাসের মধ্যে নেই। 3 নম্বর চ্যাপ্টার যে আছে এই যে দ্বিঘাত সমীকরণ পূর্ববর্তীর আলোচনা, এটা সিলেবাসের মধ্যে নেই। এই বীজগণিতের 1, 2, 3 বাদ দিবে। ঠিক আছে, তো এবার দেখো আমি তোমাদের সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি প্রত্যেকটা অঙ্ক দাগিয়ে দেবো। ঠিক আছে, প্রথম হচ্ছে কি বলো, সেট তত্ত্ব। এই সেট তত্ত্ব থেকে কি কি অঙ্ক প্র্যাকটিস করব, তাহলে আমরা পরীক্ষায় কমন পেয়ে যাব। দেখো সেট তত্ত্ব বের করো সবাই, পেজ নাম্বার 3। দেখো সেট তত্ত্ব বের করে আমরা কি কি অঙ্ক প্র্যাকটিস করবো দেখে নেবো। ঠিক আছে, সেট তত্ত্ব বের করেছি, এবার সেট তত্ত্বের এক্সারসাইজ বের করো। সেট তত্ত্বের এক্সারসাইজ বের করো, তাহলে এক্সারসাইজ থেকে অঙ্কগুলো দাগিয়ে নাও। ঠিক আছে, দেখো সেট তত্ত্বের এক্সারসাইজ বের করো, পেজ নাম্বার 27 নম্বর পেজে সেট তত্ত্বের এক্সারসাইজ বের করব। আমি যে যে অঙ্কগুলো বলবো সেই অঙ্কগুলো দাগিয়ে নাও, পরীক্ষায় তার মধ্যে থেকে কমন পাবে, এটা আমার চ্যালেঞ্জ। দেখো পেজ নাম্বার 27 সেট তত্ত্বের এক্সারসাইজ, ভালো করে শুনবে। দেখো এখানে আমি যদি ভালো করে শুনবে, 1 থেকে শুরু করে এই যে এসএনডি বইয়ের 27 নম্বর পেজের সেট তত্ত্বের এক্সারসাইজ এমসিকিউ 1 থেকে শুরু করে, দেখো লেভেল 1 এর কথা বলছি আমি। ঠিক আছে, লেভেল 1, হ্যাঁ, এমসিকিউ 1 থেকে শুরু করে যদি আমি মোটামুটি এমসিকিউ 36-37 পর্যন্ত করে ফেলি, 37 পর্যন্ত, ভালো করে শুনবে। এর সেট থেকে তোমাদের কমপক্ষে মিনিমাম 3-4টে কোশ্চেন তো আসবেই, একদম 3-4টে কোশ্চেন একদম পাক্কা ধরে রাখো, 4টে কোশ্চেন পরীক্ষা আসবে সেট থেকে। এবং আমি যে দাগালাম এই যে সেট তত্ত্বের পেজ নাম্বার 27 এসএনডি বইয়ের 27 থেকে এই 27 পেজের 1 থেকে এমসিকিউ 1 থেকে শুরু করে অঙ্ক নাম্বার 37 পর্যন্ত যদি তোমরা কমপ্লিট করতে পারো, ভালো করে শুনবে, 1 থেকে শুরু করে এমসিকিউ 37 পর্যন্ত যদি কমপ্লিট করতে পারো, ভালো করে মন দিয়ে ভালো করে একদম ধরে ধরে প্র্যাকটিস করতে পারো, তাহলে এই সেট থেকে পৃথিবীর যে কোনো বই থেকে অঙ্ক দিক না কেন, এর মধ্যে থেকে অঙ্ক কমন পাবে, এটা আমার চ্যালেঞ্জ। একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আশা করি আমার কথা ক্লিয়ার হয়েছে। এই 1 থেকে 37 পর্যন্ত অঙ্ক যদি সেট তত্ত্ব কমপ্লিট করতে পারো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না। এখান থেকে যতই কোশ্চেন আসুক, যে কোনো বই থেকে আসুক না কেন, তোমরা কমন পাবেই। ঠিক আছে, তো সেট তত্ত্ব থেকে তোমরা এই 1 থেকে 37 পর্যন্ত অঙ্ক প্লিজ তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, তোমরা তাহলে সমস্ত অঙ্ক কমন পেয়ে যাবে। ক্লিয়ার তোমরা? আশা করি বোঝা গেল সেট তত্ত্ব। এবার দেখো এর পরের চ্যাপ্টার। দেখো সেটের পরের চ্যাপ্টার হচ্ছে সম্বন্ধ বা অপেক্ষক, অর্থাৎ রিলেশন এবং ফাংশন। আচ্ছা দেখো এই রিলেশন ফাংশনের কোন কোন অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, দেখো ভালো করে দেখাও। দেখো রিলেশনের পেজ নাম্বার 42 বের করো, পেজ নাম্বার 42 রিলেশনের এমসিকিউ। দেখো এখানে এমসিকিউ যে অঙ্কগুলো দেওয়া আছে খুব সহজ এগুলো, এই চ্যাপ্টারের পার্ট থেকে। এখানে তোমরা 1 থেকে শুরু করে মাত্র 15টা অঙ্ক দেওয়া আছে, তো 1 থেকে শুরু করে তোমরা মোটামুটি 14 পর্যন্ত কমপ্লিট করবে।
এই 1 থেকে 14 এই যে পেজ নাম্বার 42 এর এমসিকিউ এর 1 থেকে 14টা অঙ্ক ভালো করে পড়বে। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমরা কমন পাবে, এটা আমার চ্যালেঞ্জ, একদম লিখে নাও, রেকর্ড করে নাও। এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবে, তোমাদের পেতে হবে, পৃথিবীর কেউ তোমাদের আটকাতে পারবে না। পেজ নাম্বার 42 দেখো 1 থেকে 14 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করবে, এখান থেকে একটা অঙ্ক আসবে, সেটা তোমরা কমন পেয়ে যাবে। চলো দেখো পরের কোশ্চেন, দেখো পরের দেখো, এটা রিলেশনের, এটা এমসিকিউ পেজ নাম্বার 47। এই 47 নম্বর পেজের দেখো এমসিকিউ যে দেখানো আছে, এই 47 নম্বর পেজের এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে দুটো কোশ্চেন তোমরা কমন পাবে, 100% লিখে নাও। এখান থেকে দুটো কোশ্চেন তোমরা কমন পাবে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এখান থেকে কোনগুলো প্র্যাকটিস করবে? এখান থেকে দেখো, এখান থেকে 1 থেকে 15টা কোশ্চেন দেওয়া আছে না, এই 1 থেকে 15টা কোশ্চেনে করে যাও। এখান থেকে কোনো ছাড়বে না, বিকজ এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবে, কারণ এই রিলেশন থেকে কোশ্চেন পরীক্ষা আসবে। মাথায় রাখবে, সেট আর রিলেশন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই ইউনিট 1 এর, ঠিক আছে? তাহলে এই ওই রিলেশনের যে পেজ নাম্বার 47 নম্বর পেজের 1 থেকে 15টা কোশ্চেন একদম ভালো করে, একদম নিখুঁত ভাবে করে যাও, পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না তোমাদের নাম্বার তোলার জন্য, ঠিক আছে? দেখো এখান থেকে সাজেশন কমন, আর পরে চ্যাপ্টারগুলো থেকে সাজেশন অবশ্যই ভালো করে দেবো, কারণ ডেরিভেটিভ আছে, লিমিট আছে। তো আগে এগুলো দেখে যাও যে এই ইউনিট 1 এর সেট আর রিলেশন এই যে পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 15টার মধ্যে দুটো কোশ্চেন তোমরা কমন পাবে, ঠিক আছে? ভালো করে করে যাও, ঠিক আছে? চলে আসো ফাংশন বা অপেক্ষক। এখান থেকে দেখো সমস্ত অঙ্ক করার দরকার নেই, আমি যেগুলো বলছি ভালো করে শুনবে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু সেই অঙ্কের মধ্যে কোশ্চেন কমন আসবে। ভালো করে দেখো, ভালো করে শুনবে। সবার প্রথম দেখো তোমরা করবে, করবে পেজ নাম্বার 54 নম্বর পেজ, এটা হচ্ছে ফাংশনের এক্সারসাইজ লেভেল 1। চলো 1 নাম্বারটা করবে, 2 নাম্বারটা করবে, 3 নাম্বারটা করবে, 4 করবে, 5 করবে, চলো 6 করবে, 9 করবে, 10 করবে, চলো স্যার 13 করবে, 14 করবে। এই যে কটা দাগালাম আমি, এই কটা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। এই যে এখানে পেজ নাম্বার 54, এটা ফাংশনের এক্সারসাইজ। এই কটা অঙ্ক করলেই তোমরা 100% এখান থেকে অঙ্ক কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে ইউনিট 1 মানে কমপ্লিটলি আমি তোমাদের সাজেশন দিয়ে দিলাম, ইউনিট 1 এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো আর একটা এক্সারসাইজ আছে ইউনিট 1 এর, এই যে ফাংশনের, সেটাও তোমাদের একটু কয়েকটা অঙ্ক দাগিয়ে দিয়ে দেখো। দুটো করে এক্সারসাইজ এগুলোর আছে, তো কিছু করার নেই, করতে হবে। দেখো এই এক্সারসাইজটা ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 71। পেজ নাম্বার 71 বের করো। পেজ নাম্বার 71 এর দেখো এই যে ফাংশনের আরেকটা এক্সারসাইজ আছে, দেখো পেজ নাম্বার 71। এখান থেকে কিছু অঙ্ক করবে, আমি দাগিয়ে দিচ্ছি, খুব সহজ বাচ্চাদের অঙ্ক এগুলো। যেমন 1 করবে, 2 করবে, 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 2 4, 4টা দেখে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 5 করবে, 6 করবে, 7 8, আর 9 নাম্বারটা দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট, 9 নাম্বারটা। 10 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 9 10, ঠিক আছে? 12 করবে, 13 করবে। তার মধ্যে মাথায় রাখতে হবে 9 10 ইম্পর্টেন্ট, 7 ভেরি ইম্পর্টেন্ট, 8 ভেরি ইম্পর্টেন্ট, 12 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা ভালো করে করবে, ঠিক আছে? তাছাড়া দেখো পেজের এই পারে 72 নম্বর পেজের যেগুলো করবে, 14 করবে, 15 করবে, 16 করবে, ঠিক আছে? 23 করবে, 21 করবে, আচ্ছা 24 করবে। এই কটা অঙ্ক জাস্ট দেখে যাও, আর বেশি কিছু করতে হবে না। মাথায় রাখতে হবে আমি যা যা দেখালাম, প্লিজ সেগুলো ফলো করে যাও। যারা সারা বছর ঠিকঠাক পড়াশোনা করেন, স্যার আমি আমার পরীক্ষার 1 মাস বাকি আছে, আমাকে একটু সাজেশন দিয়ে দিন চ্যাপ্টার ওয়াইজ, এই চ্যাপ্টার ওয়াইজ এই সাজেশনগুলো ফলো করে যাও। 100% তোমরা কমন পাবে, আমি চ্যালেঞ্জ করছি। 35 নাম্বার মিনিমাম কমন পেয়ে যাবে এই অঙ্কগুলো করলে, ঠিক আছে? 40-এর মধ্যে 35 তোমরা আরামসে, একদম আরামসে কমন পেয়ে যাবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার তো? চলো আমরা ইউনিট 1 কমপ্লিট, এর পরের চ্যাপ্টার দেখি। চলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কি বললাম? আমি বললাম প্রথম দুটো চ্যাপ্টার বাদ দিতে বললাম। আমি শুরু করব সংযুক্ত কোণ থেকে, ঠিক আছে? চলো সংযুক্ত কোণ বের করো ত্রিকোণমিতি। চলো এই চ্যাপ্টার থেকে বের করো, ত্রিকোণমিতি শুরু করলাম। দেখো দেখো পেজ নাম্বার 123, পেজ নাম্বার 123 বের করো ত্রিকোণমিতিতে। পেজ নাম্বার 123 দেখো, ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার ইউজ করছি আমি, কি বলো? প্রথম চ্যাপ্টার বের করছি সংযুক্ত কোণ সময়ের ত্রিকোণমিতি অনুপাত সমূহ। পেজ নাম্বার 123 এক্সারসাইজ বের করো লেভেল 1। পেজ নাম্বার 123 এক্সারসাইজ দেখো, কোন অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমরা একদম 100% এখান থেকে অঙ্ক কমন পেয়ে যাবে, ভালো করে শুনবে। অঙ্ক নম্বর 1 2 3 4 5 6 7 8, দেখো 9 10 নাম্বারটা ইম্পর্টেন্ট,
11, 12, 13, 14 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 15 ইম্পর্টেন্ট, 16 ভেরি ইম্পর্টেন্ট, দেখো 17, 18, 19 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 20 নাম্বারটা ইম্পর্টেন্ট, 22 নাম্বারটা ইম্পর্টেন্ট। চলো এই কটা অঙ্ক তোমরা ভালো করে দেখে যাও, এই কয়েকটা অঙ্ক জাস্ট তোমরা ভালো করে পড়ে যাও এই চ্যাপ্টার থেকে, বাস খেলা শেষ। এই চ্যাপ্টার থেকে ভালো করে পড়লে এখান থেকে পৃথিবীর যে কোনো বই থেকে কোশ্চেন দিক না কেন এর বাইরে কোশ্চেন কিন্তু করতে পারবে না, একদম কথাটা আমরা হুবহু মিলিয়ে নিব, ঠিক আছে স্যার? চলো এর পরের চ্যাপ্টার দেখি। পরের চ্যাপ্টার হচ্ছে যৌগিক কোণ। হ্যাঁ দেখো যৌগিক কোণ এক্সারসাইজ বের করো। চলো আমি এগুলো বলছি স্যার, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, তার উদাহরণ আর কোনোদের করতে হবে না। দেখো পেজ নাম্বার 139, 139 যৌগিক কোণের চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক করবে দেখে নাও। যৌগিক কোণের থেকে তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে সেটা হচ্ছে যে অঙ্ক নাম্বার 4, 3, 3, 4, 139 পেজের যৌগিক কোণের চ্যাপ্টার কোশ্চেন নাম্বার 3, 4 প্র্যাকটিস করবে। 5, 6, 7 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 8 ভেরি ইম্পর্টেন্ট, 9 ইম্পর্টেন্ট, 10 নম্বরটা দেখে নাও ভেরি 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 ইম্পর্টেন্ট, 10 নম্বরটা যত ইম্পর্টেন্ট তার থেকেও কম, ভেরি ইম্পর্টেন্ট, ভাবো এটাও পরীক্ষায় চলে এসেছে। 10, 11 নম্বরটা করবে। 12 এগুলো খুব সহজ অঙ্ক। 13 প্র্যাকটিস করে, 14 যাবে প্র্যাকটিস করে। 15, 16 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 19 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 18 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 17 নম্বরটা দেখে যাবে, ঠিক আছে? 21 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট দেখে যাবে। চলো এই কটা অঙ্ক ভালো করে একবার ফলো করে যাও। দেখো আচ্ছা 26 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট দেখে যাবে, ওকে? 25 নাম্বারটা দেখে যাবে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই কটা অঙ্ক স্যার ভালো করে দেখে যাও, তাহলে এই চ্যাপ্টার থেকে আর পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ করছি, এটা আমার চ্যালেঞ্জ করছি, পৃথিবীর কেউ তোমাকে এক সেকেন্ডের জন্য আটকাতে পারবে না, এই কটা অঙ্ক দেখে যাও। ক্লাস 11 এর সেমিস্টার ওয়ানের জন্য আমার আজকের সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট, যারা ফাঁকি দিয়েছো তাদের জন্য, যারা রেগুলার পড়াশোনা করছো তাদের জন্য নাম্বার পাওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে এইভাবে প্র্যাকটিস করতে হবে, এই অঙ্কগুলি যদি প্র্যাকটিস করো, ঠিক আছে? স্যার পরের চ্যাপ্টার দেখো স্যার, পরের চ্যাপ্টার হচ্ছে কি যোগফল ও গুণফলের রূপান্তর, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন তোমাদের আসবে যোগফল ও গুণফলের রূপান্তর। দেখো স্যার এখান থেকে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে, দেখো এখান থেকে দেখো পেজ নাম্বার 154 নম্বর পেজের যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে ভালো করে শুনে নাও। দেখো প্র্যাকটিস করবে 8 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে 9 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 154, প্র্যাকটিস করবে 10 নাম্বারটা, 11 নাম্বারটা, 8, 9, 10, 11, 12 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 13 নাম্বারটা, 14 নাম্বারটা, 15 নাম্বারটা, 16 নাম্বারটা, 17, 18 নাম্বারটা দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট, দেখাবে 19 নাম্বারটা ইম্পর্টেন্ট, 20, 21 ভেরি 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 ইম্পর্টেন্ট। স্যার এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাও, স্যার পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না এই চ্যাপ্টার থেকে, পৃথিবীর যেখান থেকে কোশ্চেন দিক না স্যার এই কটা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে যাও, আর কেউ তোমাকে 1% জন্য আটকাতে পারবে না, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো দাগালাম এই অঙ্কগুলো, ঠিক আছে? চলো পরের চ্যাপ্টার, পরের চ্যাপ্টার নাম স্যার গুণিতক কোণ। হ্যাঁ এই গুণিতক কোণের চ্যাপ্টার থেকে দেখো যে অঙ্কগুলো দাগাবো তার বাইরে অঙ্ক করতে হবে না, সেগুলো পরীক্ষা তোমাদের আসবে। চলো এক্সারসাইজ বের করো গুণিতক কোণের, পেজ নাম্বার 169, 169 পেজ বের করো। 169 পেজে যে অঙ্কগুলো দাগাবো স্যার সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় হুবহু একদম কমন পেয়ে যাবে। দেখো 1 নাম্বার, 2, 3, 4, চলো 7, 5 নাম্বারটা দেখাও, 8, 9, দেখো 170 পেজের 10 নম্বরটা, 11 নম্বরটা একই অঙ্ক ইম্পর্টেন্ট, 12 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 13 নম্বরটা ইম্পর্টেন্ট কিন্তু একটু বড় অঙ্ক, 14 নম্বরটা দেখে যাবে স্যার। আর এদিকে দেখবে তোমরা 17 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক স্যার। চলো 23 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট স্যার দেখে যাবে, ঠিক আছে? চলো স্যার এই কটা অঙ্ক দেখো, বাকি অঙ্কগুলো কিন্তু বড় বড় অঙ্ক, ঠিক আছে? এই কটা অঙ্ক ছোট অঙ্ক এবং এই অঙ্কগুলো দেখে যাও, এমসিকিউর জন্য এনাফ। এই যে এই কটা দাগালাম এখানে আর এখানে যে দাগালাম ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার জন্য, আর অন্য কিছু করার কোনো প্রয়োজন নেই স্যার, ঠিক আছে? এই কটা ভালো করে দেখে যাও। চলো পরে অঙ্ক দেখো, পরে অঙ্ক দেখো অংশকোণ। এই অংশকোণ চ্যাপ্টার যে অঙ্কগুলো দেখাচ্ছি প্লিজ ভালো করে করে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে যাই আসুন না কেন এর মধ্যে থেকে পরীক্ষা আসবে এবং তোমরা কমন পেয়ে যাবে, করতে পারবে, ঠিক আছে? চলো অংশকোণে দেখো তোমরা যে অঙ্কগুলো পরীক্ষা করবে সেটা হচ্ছে যে নাম্বার 3 ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 3 পর 5, 6, 7, 8, 9, 10 ভেরি ইম্পর্টেন্ট,
11 ভেরি ইম্পর্টেন্ট, 12 ভেরি ইম্পর্টেন্ট, চলো 13 নাম্বারটা ইম্পর্টেন্ট ভেরি, 14 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 15 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, চলো 15, 16, 17 নাম্বারটা করবে ইম্পর্টেন্ট অঙ্ক, 18 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট করবে, ঠিক আছে, 19 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট করবে। স্যার এদিকে এই 21, 22-এর মধ্যে যে কোনো একটা ভালো করে যাবে, হয়ে যাবে স্যার। 22, এদিকে 24 নাম্বারটা করবে, ওকে। এদিকে দেখো তোমাদের 26 নাম্বারটা একবার করবে, একটু বড় অঙ্ক এগুলো, বাট এই কটা অঙ্ক করে যাবে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে এই কটা অঙ্ক করে যাবে, এর মধ্যে থেকে পরীক্ষা কিন্তু তোমাদের আসবে। তাহলে অংশগ্রহণের এক্সারসাইজ পেজ নাম্বার 189 যেগুলো দেখালাম এবং পেজ নাম্বার 190 যেগুলো দেখালাম, এই কটা অঙ্ক কিন্তু করে যাবে, ঠিক আছে। চলো তারপরের পেজ নাম্বার চ্যাপ্টার নাম্বার হচ্ছে কি ত্রিকোণমিতিক অপেক্ষকের সমীকরণ সমূহের সমাধান। এই চ্যাপ্টার থেকে পরীক্ষা আসবে এই কোশ্চেন স্যার, আমার চ্যালেঞ্জ। যে কোনো স্কুল থেকে পরীক্ষা এই কটা কোশ্চেন, এই চ্যাপ্টার থেকে 2-1টা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, 1টা থেকে 2টো কোশ্চেন পরীক্ষা আসবে। তো যে করে দাগাবো স্যার ভালো করে যাও, এর বাইরে থেকে কোশ্চেন কিন্তু আসবে না, একদম লিখে নাও স্যার, এর বাইরে কিন্তু কোশ্চেন পরীক্ষায় একদমই আসবে না। দেখো পেজ নাম্বার 212 বের করো, এই চ্যাপ্টার থেকে 212 পেজের যে কোশ্চেনগুলো দাগাচ্ছে এই কোশ্চেনগুলো ভালো করে যাও, এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। কোশ্চেন নাম্বার 1, 2, 3, 5, 6 এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে না, 7, 8, 9, 10, 11, চলো 12, 13, 14, 15, 16, চলো 17 ভেরি ইম্পর্টেন্ট, 18, 19 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 20 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 21 স্যার, 22 এই যে অঙ্ক দাগালাম, 23 নম্বরটা দেখে যাবে। এই কটা যে অঙ্ক দেখালাম স্যার, এই কটা অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো 2টি অঙ্ক তোমরা কমন পাবে। কটা অঙ্ক বলো? 2টো অঙ্ক তোমরা 100% কমন পাবে এই চ্যাপ্টার থেকে, যে অঙ্কগুলো দেখালাম এর মধ্যে থেকে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের এমসিকিউ এর জন্য, ঠিক আছে স্যার। ভালো করে এই অঙ্কগুলো কিন্তু একদমই করে যাবে, হ্যাঁ ভালো করে যাবে। দেখো তারপরে চ্যাপ্টার দেখো, ত্রিকোণমিতি আমাদের অলরেডি শেষ, তারপরে চ্যাপ্টার কিন্তু পরীক্ষা নেই, ত্রিকোণমিতি ধর্মাবলী কিন্তু পরীক্ষা নেই, ঠিক আছে। তারপরে চ্যাপ্টার দেখো, আমরা ঢুকে যাই তোমাদের বীজগণিত। দেখো বীজগণিত ঢুকে যাবো, দেখো বীজগণিত মোস্ট ইম্পর্টেন্ট, এর সাজেশন কিন্তু প্রচুর অঙ্ক আছে, সাজেশন দরকার। তাহলে সূচক নেই, এই চ্যাপ্টারগুলো পরীক্ষা নেই, আমি আগেই বললাম, লগ সূচক এগুলো নেই, পুরোটা আলোচনা দ্বিঘাত নেই। দেখো এরপর আমরা কি কমপ্লেক্স নাম্বার, স্যার ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার, কমপ্লেক্স নাম্বার। বীজগণিতের কমপ্লেক্স নাম্বার থেকে কিন্তু পরীক্ষায় 1টা থেকে 2টো কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাহলে ভালো করে আমার ভিডিওটা দেখো, ভালো করে শোনো, আমি কোনগুলো বলছি দাগিয়ে নাও, কমন কিন্তু পেয়ে যাবে। চলো দাগাও, কমপ্লেক্স নাম্বারে এক্সারসাইজ বের করো, পেজ নাম্বার 344, এই 344 নম্বর পেজ। দেখো কমপ্লেক্স নাম্বার এক্সারসাইজ, আমি যা বলবো স্যার তার বাইরে থেকে কোশ্চেন একদমই আসবে না, ভালো করে শুনবে। দেখো যেগুলো দেখাবে, অঙ্ক নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, কমপ্লেক্স নাম্বার দেখো পেজ নাম্বার 345 দেখাচ্ছি, 6, 7, 8, 9 ভেরি ইম্পর্টেন্ট, 10 ভেরি ইম্পর্টেন্ট, 11, 12, 13, চলো 14, 15, 16 দেখে নাও, 17 স্যার ইম্পর্টেন্ট, 18 ইম্পর্টেন্ট, 19 ভেরি ইম্পর্টেন্ট, 20 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 21 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 22 ভেরি ইম্পর্টেন্ট, 23 ভেরি ইম্পর্টেন্ট, স্যার 24, 25 এই অঙ্কগুলো কিন্তু করে যাবে। এখান থেকে কিন্তু 2টো কোশ্চেন মিনিমাম তোমরা কমন পাবে, হ্যাঁ। 25 ইম্পর্টেন্ট, 26 ইম্পর্টেন্ট, ঠিক আছে। 27, 28 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, চলো স্যার 29, চলো 30। তাহলে এই কমপ্লেক্স নাম্বারে 1 থেকে 30 পর্যন্ত অঙ্ক করে যেতে হবে, কোনো বিকল্প নেই স্যার। এই যে এসএনতে বই থেকে এই 30টা অঙ্ক যদি তোমরা কমপ্লিটলি করে যাও, পেজ নাম্বার 344, 45 আর 46-এ 1 থেকে 30 পর্যন্ত অঙ্ক যদি ভালো করে কমপ্লিট করে যাও স্যার, পৃথিবীর কেউ তোমাকে এই কমপ্লেক্স নাম্বার থেকে আটকাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি, যে কোনো থেকে কোশ্চেন দিক, যে বই থেকে কোশ্চেন দিক না কেন, কমপ্লেক্স নাম্বার তোমাদের আটকাতে পারবে না। এই এসএনতে বই থেকে 1 থেকে 30 এমসিকিউ করে যাবে, পেজ নাম্বার 444, 445 আর 446, ঠিক আছে। পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে স্যার। চলো এখান থেকে 4টে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। চলো এখান থেকে দেখো দ্বিঘাত সমীকরণ যে পার্টটা ছিল, সেই দ্বিঘাত সমীকরণ এক্সারসাইজটা দেখো, সেখান থেকে কি অঙ্ক করবো দেখো, পেজ নাম্বার 358 পেজের, ওকে। দেখো 358 পেজে দেখো কমপ্লেক্স নাম্বারের পরের পার্ট হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখান থেকে কি অঙ্ক করবে দেখো স্যার, পেজ নাম্বার 358, এই যে এক্সারসাইজ দেওয়া আছে দেখো, এক্সারসাইজে দেখো নাম্বার করবো 1, চলো 1 করব, 2 করব ভেরি ইম্পর্টেন্ট 2, 3 করব স্যার, 4 ভেরি ইম্পর্টেন্ট 4, 5 করব, 6 করব, 7 করব, 8 করব, ওকে।
9, এরপরে 10 করব, 13 করব, 12 করব, 15, 16, 14, এই করে অঙ্ক করো, আর কিছু লাগবে না। এখান থেকে তোমাদের মাত্র দুটো কোশ্চেন আসবে। কটা কোশ্চেন আসবে বলো? দুটো কোশ্চেন আসবে। এই যে কোশ্চেন কটা দাগালাম এর মধ্যে থেকে দুটো কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। পেজ নাম্বার 358 আর 359 পেজ, এই যে কটা দাগালাম এই কটা থেকে করলে মাত্র দুটো কোশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, দুটোই আসবে আর দুটো 100% কমন পাবে। ঠিক আছে, চলো এর পরের চ্যাপ্টার স্যার দেখি। এর পরের চ্যাপ্টার হচ্ছে রৈখিক অসমীকরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। এই রৈখিক অসমীকরণ থেকে কি কি অঙ্ক স্যার করলে আমরা কমন পেয়ে যাবো? দেখো এক্সারসাইজ বের করো, রৈখিক অসমীকরণ এক্সারসাইজ দেখো পেজ নাম্বার 425। এই 425 পেজের এক্সারসাইজ এখানে দেখো যে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবো স্যার, অঙ্ক নাম্বার 1 থেকে শুরু করে দেখো 425 পেজে এমসিকিউ, ভালো করে শুনবে। 1 থেকে শুরু করে এই রৈখিক অসমীকরণের যে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবো যেখান থেকে আমরা কমন পেয়ে যাব। 1 থেকে শুরু করে অঙ্ক নাম্বার 15 পর্যন্ত স্যার আমরা প্র্যাকটিস করবো। আমি আবারও বলছি স্যার, 1 থেকে 15 যদি আমরা প্র্যাকটিস করি, এই 1 থেকে শুরু করি পেজ নাম্বার 425, 1 থেকে শুরু করে আমরা যদি 15 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করি স্যার, তাহলে পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না। এখান থেকে অঙ্কগুলো কমন আসছে স্যার। অনেকে বলছে স্যার মডের অঙ্ক, এই মডের অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে না, বিকজ মড ফাংশন কিন্তু অনেকটা বড়, আর এমসিকিউর জন্য সেই অঙ্কগুলো আসার একদমই কথা না। ঠিক আছে, আমি যে কটা অঙ্ক দেখালাম 1 থেকে 15 একদম ভালো করে, একদম খুঁটিনাটি করে ভালো করে প্র্যাকটিস করে যাবে, 1 থেকে 15 একদম কনসেপচুয়াল, তাহলে দেখবে সমস্ত অঙ্ক এই রৈখিক অসমীকরণ থেকে কমন পেয়ে যাবে। ক্লিয়ার সবার? চলো পরের চ্যাপ্টার দেখো, বিন্যাস সমবায়। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্যার, বিন্যাস সমবায়। প্রথম বিন্যাস বের করো। এই বিন্যাস থেকে কোন অঙ্কগুলো আমরা করবো স্যার? ভেরি ইম্পর্টেন্ট। এই বিন্যাস থেকে দেখো সাজেশন দেখো, ভেরি ইম্পর্টেন্ট। দেখো স্যার বিন্যাস থেকে আমরা কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবো, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। হ্যাঁ, এখান থেকে বিন্যাস থেকে পেজ নাম্বার 455 পেজ 455 বিন্যাস থেকে যে অঙ্কগুলো করবো, এমসিকিউ 1 থেকে শুরু করে 455 পেজ এমসিকিউ 1 থেকে শুরু করে আমরা মোটামুটি ধরে নাও 1 থেকে শুরু করে আমরা করব 1 থেকে 30, 31, হ্যাঁ 1 থেকে স্যার 36 পর্যন্ত সমস্ত অঙ্ক করে ফেলবো স্যার। মাথায় রাখতে হবে স্যার, এই বিন্যাসের 1 থেকে 36-এর সমস্ত অঙ্ক যদি কমপ্লিট করতে পারি স্যার, তাহলে পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ। পেজ নাম্বার 455 এন্ড 56 বিন্যাসের এমসিকিউ 455-56 পেজের 1 থেকে শুরু করে আমরা যদি 36 পর্যন্ত এমসিকিউ কমপ্লিট করতে পারি স্যার, তাহলে পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না এখান থেকে কমন পেতে স্যার। আমার চ্যালেঞ্জ করছি, এখান থেকে 100% কমন তোমরা পাবে। চলো সমবায় বের করো, এরপরের চ্যাপ্টার সমবায়। আচ্ছা সমবায় দেখো পেজ নাম্বার 479, 479 এবং 480, এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে স্যার ভালো করে শুনবে। এমসিকিউ 479 পেজের সমবায় এটা, ঠিক আছে। সমবায় থেকে এমসিকিউ 1 থেকে শুরু করে এমসিকিউ 1 থেকে শুরু করে আমি যদি, আচ্ছা দাগিয়ে নাও, আমি দাগিয়ে দিই। 1 থেকে 21 পর্যন্ত সব করবে, 1 থেকে 21 পর্যন্ত সব করবে, ঠিক আছে। 1 থেকে 21 সব করতে হবে, তারপর 22 নাম্বারটা করবে, 23 করবে, 24 করবে, 25 করবে। 26 করতে যাবে না, 26টা অনেকটা বড় অঙ্ক স্যার, প্লিজ 26টা ছেড়ে দেবে। 27 করবে, 28 নাম্বারটা অনেকটা বড় অঙ্ক, করার দরকার নেই, ছেড়ে দেবে। 29 নাম্বারটা করবে, 30টা করবে, 31 করবে, ভেরি ইম্পর্টেন্ট 31। আচ্ছা এবার এদিকে দেখো স্যার 33 করবে, 34 করবে, 37টা একবার দেখবে, 38টা দেখবে স্যার। এই কটা অঙ্ক করো স্যার, তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে, এই সমবায় থেকে যা অঙ্ক পৃথিবীর যে কোনো বই থেকে করবো না কেন, এই কটা করলে তোমরা সমস্ত অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই কটা অঙ্ক দাগালাম 1 থেকে 21 সবগুলো অঙ্ক পেজ নাম্বার 479, এবং এই কটা যে দাগালাম 480 পেজে, এই কটা করলে সমবায় থেকে পৃথিবীর যে কোনো কাছ থেকে কোশ্চেন দিক না কেন স্যার তোমরা কমপ্লিট করতে পারবে। ক্লিয়ার সবার? চলো পরের চ্যাপ্টার দেখি। আচ্ছা বিন্যাস সমবায় হয়ে গেলে স্যার আমাদের বীজগণিত কিন্তু কমপ্লিট, তাই তো। তারপরে দেখো আমাদের আসলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালকুলাস। এই ক্যালকুলাস বা কলমবিদ্যা, এখান থেকে তোমাদের অনেকটা নাম্বার থাকবে, ঠিক আছে। দেখো এখান থেকে প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে, তো বাস্তব সংখ্যা তো সিলেবাসে নেই, প্রথম চ্যাপ্টার হচ্ছে সীমা বা লিমিট। চলো এক্সারসাইজ বের করো সীমা বা লিমিটের। যা যা বলবো স্যার তার মধ্যে থেকে কোশ্চেন তোমাদের 100% কমন আসবে। দেখো এই লিমিট বা সীমা, এখান থেকে কি কি অঙ্ক করবো স্যার দেখো, পেজ নাম্বার 606, পেজ নাম্বার 606, এই 606 পেজ নাম্বার 1 থেকে শুরু করে লিমিটের 606 লিমিটের এক্সারসাইজ, পেজ নাম্বার 606 1 থেকে শুরু করে স্যার আমরা কি কতগুলো অঙ্ক করবো দেখো। 1 থেকে শুরু করে আমরা যদি কমপ্লিটলি দেখো লিমিটের সমস্ত অঙ্ক সহজ, আমি সমস্ত অঙ্ক করে দিয়েছি তোমাদের। 1 থেকে 67 পর্যন্ত করবে,
দেখো 1 থেকে দেখো সে সমস্ত অঙ্ক করো লিমিটে, তবু আমি দাগিয়ে দিচ্ছি তোমাদের স্পেশালি। দেখো 1 2 3 4 5 6 সব সমস্ত অঙ্ক পরীক্ষা আসার মতো অঙ্ক, ঠিক আছে। 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 লিমিটেড খুব সহজ অঙ্ক স্যার। দেখো 21 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 21। হ্যাঁ চলো 22 ইম্পর্টেন্ট, 23 ইম্পর্টেন্ট, 24 25 26 27 28 29 30 31 এগুলো পড়ে যাবে স্যার। 32 ইম্পর্টেন্ট, 33 ভেরি ইম্পর্টেন্ট, 34 ভেরি ইম্পর্টেন্ট সহজ অঙ্ক, 35 36 37 38 ভেরি ইম্পর্টেন্ট, 38 37 করে যাবে ভেরি ইম্পর্টেন্ট, 39টা ভেরি 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 ইম্পর্টেন্ট, 39টা যেই তো পরীক্ষায় আসে। 40 ইম্পর্টেন্ট, 41 42 স্যার দেখে যাবে। 43 নম্বরটা দেখে যাবে একবার, 45 ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো স্যার 47 48 49 50 এগুলো দেখে যাবে। এই সমস্ত অঙ্কগুলো দেখো 56 50 থেকে 56 পর্যন্ত দেখে যাবে। তারপরে দেখো স্যার 57 থেকে যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু 57 থেকে 67 একবার দেখে যাবে স্যার, ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। কারণ এই জন্য বলছি আমি লিমিটের অঙ্ক সমস্ত সহজ, ভেরি ইজি, প্রত্যেকটা অঙ্ক সেম। যদি না বিশ্বাস হয় আমাদের ক্লাস 11 লিমিটের অঙ্ক দেওয়া আছে চ্যাপ্টার, তোমরা যদি 4টে অঙ্ক ভালো করে আমার বোঝো, পুরো বইয়ের লিমিটে যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক চোখে নিমেষে উড়িয়ে দিবে চুটকি মেরে, ঠিক আছে। আমার একবার লিমিটের ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। না পেলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তার কারণ লিমিট অঙ্ক খুবই সহজ, তার একটা করা মানে যা, সমস্ত অঙ্ক করা মানে স্যার একই ব্যাপার, একইভাবে সমস্ত অঙ্ক। এল হসপিটাল ইউজ করে সমস্ত অঙ্ক করে দিয়েছি, এল হসপিটাল ইউজ করে স্যার। তাই প্লিজ সমস্ত অঙ্ক একবার দেখে যাও, ধরো আমার ভিডিওটা একবার দেখো, তাহলে সমস্ত অঙ্ক এমনি ক্লিয়ার হয়ে যাবে, করতে হবে না। চলো তারপর দেখো এই যে এখানে লিমিটেড ইনফিনিটিভ অঙ্কগুলো দেওয়া আছে, সব করতে হবে না। তুমি 72 নম্বরটা ভালো করে করবে, 73 নম্বরটা করবে, 74 নম্বরটা করবে, এবং এই 68 69 70 71টা দেখে যাবে। হ্যাঁ এদিকে স্যার দেখো স্যার, এদিকে 83 84 82 86 85 এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সহজ অঙ্ক, একবার আমার ভিডিওটা দেখে নিও, তাহলে আর সমস্যা হবে না। এদিকে স্যার 92 থেকে তোমাদের যে অঙ্কগুলো কন্টিনিউ দেখা যাচ্ছে, এই অঙ্কগুলো সমস্ত অঙ্ক সেম অঙ্ক, একই অঙ্ক স্যার। প্লিজ একবার আমার ভিডিওটা দেখে নাও, তাহলে এই অঙ্কগুলো ইজিলি পেয়ে যাবে, আর তোমাদের কঠিন মনে হবে না, একদম সহজ ভাবে করতে পারবে, ঠিক আছে। একবার প্লিজ আমার ভিডিওটা দেখে নাও, আর এই লিমিট অঙ্কগুলো সমস্ত অঙ্ক সলভ করতে হবে না, একবার দেখে নাও, আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে সমস্ত অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। চলো এরপরে চ্যাপ্টার ইম্পর্টেন্ট ডেরিভেটিভ, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডেরিভেটিভ বা অবকলন। এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আমি অঙ্ক তোমাদের দাগিয়ে দেবো, ঠিক আছে, কি অঙ্ক করতে হবে, ঠিক আছে। দেখো ডেরিভেটিভ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ডেরিভেটিভ কি কি করতে হবে দেখো। ডেরিভেটিভ যে অঙ্কগুলো করবে, সবার প্রথম নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 এগুলো অঙ্ক দেখে যাবে। তারপর দেখো 10 নাম্বারটা ইম্পর্টেন্ট, 11 ইম্পর্টেন্ট, 12 ইম্পর্টেন্ট, 13 14 15 16 17 18 19 20 21 সালে এই সমস্ত অঙ্ক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। চলো এই 35 পর্যন্ত 1 থেকে 35 সমস্ত অঙ্ক করে যাবে, কারণ 4-5টা কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। এদিকে দেখো স্যার পেজ উল্টো, এদিকে দেখো, এদিকে বেশি অঙ্ক করতে হবে না, তোমরা মিনিমাম মোটামুটি লিমিটেড এই ডেরিভেটিভের 1 থেকে শুরু করে পেজ নাম্বার 640 1 থেকে শুরু করে মোটামুটি 35 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে যাও স্যার, 1 থেকে 35, আর পৃথিবী কেউ আটকাতে পারবে না। 640 641 পেজের 1 থেকে 35 অঙ্ক তোমরা ভালো করে কমপ্লিট করে যাও, পৃথিবীর কেউ তোমাদের আর আটকাতে পারবে না এই ডেরিভেটিভ থেকে কমন পেতে, ঠিক আছে। চলো যদি সলিউশন না পাও স্যার আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে, একবার দেখে নেবো, ঠিক আছে। তারপরে দেখো স্যার এদিকে করবে তোমরা 42 করবে, 43 করবে, 44 করবে, 45 442 পেজে, ঠিক আছে, ডেরিভেটিভের এগুলো করবে। তারপর করবে 47 করবে, 48 ইম্পর্টেন্ট, 49 50 এই কটা অঙ্ক করো, ঠিক আছে। 51 ভেরি ইম্পর্টেন্ট, এই কটা অঙ্ক করলে তোমাদের ডেরিভেটিভের সমস্ত অঙ্ক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু দেখতে হবে না। চলো তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে অন্তর কলেজের তাৎপর্য, যে সিগনিফিকেন্ট অফ ডেরিভেটিভ। এই চ্যাপ্টার দেখে, এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে, একটা আসবে, একটা কোন কোশ্চেনটা পরীক্ষা আসবে আমি বলে দিচ্ছি, সেটাই প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। দেখ 1 করবে, 2 করবে, 3 5 4 6 7 10 9 11 14 13 12 এই কটা অঙ্ক করেছে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ এই কটা অঙ্ক করে যাও, তাহলে এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক পরীক্ষা আসবে, সেটা তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। পেজ নম্বর 652 যে অঙ্কগুলো দেখালাম সিগনিফিকেন্ট অফ ডেরিভেটিভ বা অন্তর কলেজের তাৎপর্য এই চ্যাপ্টারে, ঠিক আছে। তাহলে তোমাদের সিলেবাস কমপ্লিট, আর তোমাদের কিছু নেই, ঠিক আছে। আশা করি বোঝা গেল, সবাই ক্লিয়ার হলো। এই কটা অঙ্ক তোমরা দেখাও, ভেরি ইম্পর্টেন্ট। আর আমি বলবো যে যে অঙ্কগুলো তোমরা পাবে না বা চ্যাপ্টারে নেই বা সলিউশন নেই, আমার কাছে ভিডিওর মধ্যে সমস্ত অঙ্ক দেওয়া আছে, এই বই থেকে সমস্ত এমসিকিউ করানো আছে, আমার ভিডিও দেওয়া আছে, আমাকে কমেন্ট করবে বা চ্যানেলে গিয়ে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। রাজ ক্লাসরুম বলে সার্চ করবে এবং চ্যাপ্টার নাম লিখবে, তোমাদের সমস্ত অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। চলো আজকে এইভাবে প্র্যাকটিস করো, আমি আশা করি তোমরা 35 থেকে 40 32 নম্বর তোমরা পেয়ে যাবে।
আর আমার সঙ্গে থেকো। প্রত্যেক 11 জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি তোমাদের একটা সলিউশন সিরিজ নিয়ে এসেছি সেমিস্টার সাকসেস নতুন বই থেকে। সেই 10-15 থেকে রাত ক্লাসটা জয়েন করবে, ঠিক আছে? আর কোনো ভিডিওর কোনো চ্যাপ্টার প্রবলেম হলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? ভালো থেকে ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? টাটা।